আমরা স্পেনের কাছে হারিনি, আমরা হেরেছি নোংরা রাজনীতির কাছে। এই হার শুধু মাঠের 11 জন খেলোয়াড়ের নয়, এই হার সারা বিশ্বের লুকিয়ে থাকা লক্ষ কোটি আর্জেন্টিনা ভক্তের হৃদয়ের রক্তক্ষরণ। মাঠে নামার আগেই তাদের মনস্তাত্ত্বিকভাবে ভেঙে দেওয়া হয়েছিল। মেসিকে তো খেলোয়াড়দের শান্ত করে বলতে দেখা গেছে, সবকিছু ভুলে যাও, আমাদের কাজ শুধু ফুটবল খেলা। কিন্তু যেখানে পুরো টিমের ওপর এক অদৃশ্য আতঙ্ক, ভয় আর মানসিক চাপ সৃষ্টি করা হয়, সেখানে খেলোয়াড়রা খেলায় মনোযোগ দেবে কিভাবে? এমনও খবর ছিল, আর্জেন্টিনা থেকে খেলোয়াড়দের বার্তা দেওয়া হয়, যে কোনো মূল্যে ম্যাচটা হারো, আমরা জয় চাই না, তোমরা শুধু নিজেদের সুরক্ষা নিশ্চিত করো। এই আতঙ্কের কারণেই দলের মাঝে ঘুরে দাঁড়ানোর সেই চিরচেনা স্পিরিটটা ছিল না। অদ্ভুত কৌশল, কোনো কারণ ছাড়াই দলের অন্যতম সেরা খেলোয়াড়দের আগেই তুলে নেওয়া হলো, বেঞ্চেই রাখা হলো লাউতারোকে। প্রয়োজনীয় সময়ে লাউতারো মার্তিনেসকে মাঠে নামানোই হলো না। হতাশা আর ভুল পাস। ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো টিমকে হতাশ আর বিভ্রান্ত মনে হয়েছে। আজ যে তারা একটা ফাইনাল ম্যাচ খেলছে, রাজনীতির শিকার হয়ে, সেটাই যেন ভুলিয়ে দেওয়া হয়েছিল। তবু একজন একা লড়াই চালিয়ে গিয়েছেন, এমিলিয়ানো মার্টিনেস। তিনি সতীর্থদের চিৎকার করে বলছিলেন, ব্যাক পাস খেলো না, কাপুরুষেরা ব্যাক পাস খেলে। কিন্তু ভয় যাকে গ্রাস করে, তার মনে জয়ের ক্ষুধা জাগানো কঠিন। অন্যদিকে পারাদেশ পায়ের হাড় ভাঙা যন্ত্রণা নিয়েও দেশের জন্য লড়ে গেছে। আর রেফারি এনজোকে লাল কার্ড আর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে ম্যাচ হারানোর ছক আগে থেকেই তৈরি করে রেখেছিল। বড় মেসি, মার্টিনেজ বা পারাদেশদের মতো যোদ্ধারা যখন রাজনীতির শিকার হয়ে মাঠে অসহায় বোধ করেন, তখন জয় পরাজয়ের চেয়েও বড় আঘাত পায় ফুটবল প্রেমী।